বেকিং সোডা ফাংশনাল মেডিসিনের আলোকে বিশ্লেষণ। বেকিং সোডা মানে শুধু কেক ফোলানোর উপাদান নয়, এর রাসায়নিক নাম সোডিয়াম বাইকার্বনেট। ফাংশনাল মেডিসিনে আমরা এটাকে দেখি শরীরের অ্যাসিড বেস ব্যালেন্স, ডিটক্স সাপোর্ট এবং সেলুলার ফাংশনের দৃষ্টিকোণ থেকে। চলুন বিষয়টা গভীরভাবে দেখি। এক অ্যাসিড বেস ব্যালেন্স ও মেটাবলিটিক সাপোর্ট আমাদের শরীর খুব সূক্ষ্মভাবে পিএইচ নিয়ন্ত্রণ করে। রক্তের স্বাভাবিক পিএইচ প্রায় 7.35 থেকে 7.45। অতিরিক্ত প্রসেসড ফুড, উচ্চ চিনি, দীর্ঘস্থায়ী স্ট্রেস, কিডনি ফাংশনের দুর্বলতা, এসব কারণে শরীরে মেটাবলিক অ্যাসিডোসিস টেন্ডেন্সি তৈরি হতে পারে। বেকিং সোডা একটি অ্যালকালাইন কম্পাউন্ড, এটি অ্যাসিড নিরপেক্ষ করতে সাহায্য করে। সম্ভাব্য উপকার: সাময়িক অম্লতা কমানো, কিডনির উপর অ্যাসিড লোড কমানো, অতিরিক্ত ল্যাকটিক অ্যাসিড কমাতে সহায়ক। শরীরের পিএইচ মূলত ফুসফুস ও কিডনি নিয়ন্ত্রণ করে, তাই বেকিং সোডা কোনো ম্যাজিক অ্যালকালাইজার না। 2. অ্যাসিড রিফ্লাক্স ও হজমে ভূমিকা। অনেক ক্ষেত্রে অম্লতা হলে আমরা অ্যান্টাসিড খাই। বেকিং সোডা একটি প্রাকৃতিক অ্যান্টাসিড হিসেবে কাজ করতে পারে। এটি পাকস্থলীর অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিরপেক্ষ করে, সাময়িক স্বস্তি দেয়। কিন্তু সতর্কতা: নিয়মিত ব্যবহার করলে পাকস্থলীর স্বাভাবিক অ্যাসিড উৎপাদন ব্যাহত হতে পারে। জিইআরডি বা ক্রনিক রিফ্লাক্স থাকলে কারণ খুঁজে বের করা জরুরি। ফাংশনাল মেডিসিনে আমরা শুধু উপসর্গ না, মূল কারণ খুঁজি। 3. এক্সারসাইজ পারফরমেন্স ও ল্যাকটিক অ্যাসিড বাফার। কিছু গবেষণায় দেখা গেছে ব্যায়ামের আগে অল্প মাত্রায় সোডিয়াম বাইকার্বনেট নিলে ল্যাকটিক অ্যাসিডের প্রভাব কিছুটা কমতে পারে। এটি বিশেষ করে হাই ইন্টেন্সিটি ট্রেনিং, স্প্রিন্ট, অ্যাথলেটিক পারফরমেন্স এক্ষেত্রে বাফারিং এজেন্ট হিসেবে কাজ করে। 4. কিডনি সাপোর্ট। কিছু ক্ষেত্রে ক্রনিক কিডনি ডিজিজ রোগীদের মধ্যে মেটাবলিক অ্যাসিডোসিস কমাতে সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করা হয় চিকিৎসকের পরামর্শে। এতে কিডনি ফাংশনের অবনতি ধীর হতে পারে, মাংসপেশির ক্ষয় কমতে পারে। এটি শুধুমাত্র চিকিৎসকের তত্ত্বাবধানে। যদি আপনি আমাদের এই প্যাকেটজাত পণ্যটি সংগ্রহ করতে আগ্রহী হন, তাহলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসিয়াল পেজে ইনবক্সে নক করতে পারেন। ধন্যবাদ।